কাকা, বাংলাদেশ কি আর আগের মতো আছে? ওই আমল আর নাই চাচি, ওই আমল আর নাই। কারণ কি জানেন, ওই আমাদের দিদি আর নাই, কি দিদি মানে ইন্ডিয়ার মহারানী, আমাদের শেখ হাসিনা আন্টি নাই, নতুন তাবাস আছি ডক্টর ইউনুস। ওই আমল আর আছে বাবা? উহু উহু উহু। বর্তমান খুবই গ্যাঞ্জাম চলতেছে, খুবই হই হুল্লা চলতেছে, খুবই মানে একটা যুদ্ধ পরিস্থিতি মানে একটা তৈরি হয়ে গেছে। তবে বাংলাদেশের এখানে কোনো দোষ নেই কাকু। আপনারা ইন্ডিয়া থেকে ব্যাক সাউন্ড দিতেছেন বিভিন্ন ধরনের। শুভেন্দু দাদা, হ্যাঁ শুভেন্দু দাদা, ইন্ডিয়া বর্ডার গার্ডের কি ওটা, যাই হোক মানে একটা ইন্ডিয়া বর্ডার গার্ডের, যাই হোক মেইন একটা কি জানো, অত খোঁজ খবর জানি না। তো আপনি যতই বক্তব্য সার্জিস আলমের বক্তব্য শুনাইছেন না, আমাদের বাংলাদেশের সার্জিস এখন মনে হয় যে বাঘ। আমল নাই, আমল আর নাই, ওই আমল আর আছে। ইলিশ দিয়ে ইলিশ নিয়ে গাজার বস্তা পাঠাও বাংলাদেশে, ওই আমল আর আছে? আল্লাহ নাই। আমাদের আওয়ামী লীগ চাচারা আর জীবনে উঠতেও পারব না, ওই আমল ভুলে যাও। এখন নতুন বাংলাদেশ, মুসলিম কান্ট্রি, এই যে মুসলিম কান্ট্রি, আমল আর নাই। তো যে কথা মেইন টপিকে আসেন, টপিকটা হচ্ছে লগা বর্তমান বাংলাদেশে যে যে আমাদের নেংটি, কি নাম জানি, আমাদের এই যে নেংটি 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 নাম কি? তো এই নেংটির নাকি মানে মন থাকে না ভাই, মানে বিভিন্ন ধরনের পত্রিকা প্রস্তাবেশনা মানে ভাবে আসতেছে। আসলে শোনা যাইতে কিনা আমি বলতে পারবো না, ওই সাইডে ধান বেড়ে শুরু হয়ে গেছে। ওই মানে বাংলাদেশেরই ওই সনাতন ধর্মের ওই অধিনায়ক নেংটির কথা বলছি। তো নেংটিকে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে তুমি আর এই হই হুল্লা বাংলাদেশের মধ্যে হই হুল্লা চালায়া, বাংলাদেশের মধ্যে হই হুল্লা চালায়া মানে তুমি শেখ হাসিনার বাইরে থেকে তোমার কয় টাকা কে বা কি দিব, ওইগুলা না কইরা তুমি তোমার মতো থাকো, দেশের মধ্যে আসাও, অ্যারেস্টিম ওইসাও ছেড়ে দিব, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। তে তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশে ভালোভাবে থাকো। এই ইন্ডিয়া থেকে তুমি এই নিউজ টিউজ এনে মানে সমালোচনা এনে বিভিন্ন ধরনের তথ্য মানে বাংলাদেশের মধ্যে এই আবল তাবল এই সনাতন পুরা ধর্ম গোষ্ঠীদের আমি বলতেছি, মানে আমি একজন মুসলিম, অবশ্যই বুঝতে পারছি। তো বিষয় হলো এই দেশের মধ্যে তোমরা এই হই হুল্লা বাজায়া, একটা দুর্ঘটনা বাজায়া, একটা উশৃঙ্খল বাজায়া নাটক শুরু হয়ে তুমি আবার ওই আওয়ামী লীগ আনবে, চলবো না, আর চলবো না বাপু। ওই দিন আর আছে? আমাদের বাংলাদেশের কি মাল নাই, মাথার মধ্যে কি মাল নাই, তুমি বোঝো না? ওই আবল তাবল করো না, দেশটা সুস্থ মতো চালাইবার দাও, সুশৃঙ্খল ভাবে মানে দেশটা নিয়ন্ত্রণ করবার দাও। বর্তমানে সরকার হয়েছে শেখ হাসিনার আমল বাদ দাও, ওই আমল আর চলবো না। ইন্ডিয়ার আর মানে গোনার টাইমই নাই বর্তমান, ওই আমল আর আছে? আর আমি ওই শুভেন্দু কুমার দাস ওরপে নেংটিকে কিছু কথা বলি, এই আবল তাবল কথা কইও না। মানে বাইরে থেকে কি সোমবারের দিন আমরা বর্ডারে দেখমু, সোমবারের দিন বর্ডারে দেখতে দেখো। আবার এই ইন্ডিয়ার কিছু মাগিগারে তাপ জ্বালায় বাপু, কি কমু জায়গারে নাই, ঠিক কি কমু এগারে, মানে লজ্জা দেওয়ার মতো কিছু নাই রে জায়গারে নাই ঠিক। হারাই এসে কি মুহে মানে বাংসুর এই নেংটিরা আফামনিগারে কই, এই সমস্ত আলতু ফালতু কথা কয়ে কাম হবো না। বাংলাদেশের মতো চলবো, ইন্ডিয়ার কোনো
কোনো আপনাদের দেশের সাথে যতটুক সম্পর্ক থাকার ততটুক থাকবো, মানে সম্পর্ক এটা খুবই ভালো জিনিস। মানে এক দেশ থেকে অন্য দেশে অবশ্যই সাহায্য সহযোগিতা, মানে ব্যবসা সফলতা সব দিকেই চালিয়ে যেতে হবে। এই আবল তাবল এই যুদ্ধ বান্ধান নাই গিয়া, বুঝছেন? আপনার এই এইলা নিউজ দিয়েন না, এগুলা খুবই খারাপ জিনিস। তো আর আমি এই দেশ বিষয়ে কিছু কবির চাইতেই না, আশা করি এই কথার ভিতরে অনেক জ্ঞান পাইছেন, অনেক বুদ্ধি পাইছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।